জয় বৃষ্টির জয়। যে রেসিপিটা আজকে তোমাদের সামনে নিয়ে আসবো সেটা কিন্তু এই বর্ষায় এই প্রথম রান্না করব। হ্যাঁ, বুঝতেই পারছো তোমরা যে বর্ষার রেসিপি কি হতে পারে, খিচুড়ি। তা সকালবেলার ওয়েদার দেখে তখনই মাথায় এসেছিলো যে আজকে খিচুড়ি করা যাক। আর তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, দাদাভাই সকালবেলা শোনাতেই এনে দিল একটু খাসির চর্বি। তা খাসির চর্বি দিয়ে কিন্তু কোনো দিন আমি খিচুড়ি বানাইনি, এই ফার্স্ট। তবে দেখবো আজকে যে কেমন লাগে। আর তোমরা কারা কারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো ভাতটা এদিকে বসিয়ে দিই আগে। চালটা ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, আর ডালগুলো এখনো কিন্তু সেদ্ধ বসানো হয়নি। আর ডালের মধ্যে কিন্তু আছে আজকে মটর ডাল, মুগ ডাল আর মসুর ডাল, তিনটে ডাল দিয়ে আমি করব। তবে মুগ ডালটা কিন্তু একটু আজকে ভাজা করে নেব। আজকে এখানটায় রান্না করতে বসার মেন কারণটাই কিন্তু একটাই, যে ওয়েদারটা এতটা অন্ধকার হয়ে যায় যে রান্নাঘরটা একদম আলো পড়ে না। আর রান্নাঘরে আলো না পড়লে আমি কি রান্না করছি, আমার মুখটা একদমই দেখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু আজকে এই জায়গাটা বেছে নেওয়া। আগামীকাল এত নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, সন্ধ্যেবেলা ভিডিও এডিট করে আমি পাবলিশ করব, তবে পাবলিশ হচ্ছে না, একদম নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক পুরো ক্রস দেখাচ্ছে। সেই কারণে আমার সেই টাইমে ভীষণ রাগ উঠছিল, এতটাই আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়। সবাই চায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, তবে আমার যেন বসে রান্না করতে ভীষণ ভালো লাগে। কেন কি বসে বসে কাটা কুটি আর একবারে খুন্তিটাও নাড়ানো যায়, সেই কারণে আমার বসে রান্নাটা ভীষণ পছন্দ হয়। মুগ ডালটা ভাজা করে নিয়ে তারপর কিন্তু প্রেসারে দেবো, আর তিনটে ডাল একসাথেই কিন্তু আমি সিটি মারবো। বেশিরভাগ সময়টাই আমি খিচুড়ি করলে কিন্তু 3 রকম ডাল দিয়েই করি, সেটা যেন বেশি ভালো হয়। ওয়েদার আবার কালো হয়ে আসছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। যাক, বৃষ্টি হোক দুপুরবেলা, তাহলে আমাদের এই রান্নাটা রেসিপিটা সার্থক হবে। তো মটর ডাল এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণে টাইম লাগে। তা দেখতে পেলে যে মুগ ডালটা ভেজে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে মটর ডাল আর মুসুর ডাল, তিনটে ডাল একবারে সেদ্ধ বসিয়ে দেবো। আর এর মধ্যে মনে করেছি যে বেশি করে কাঁচা লঙ্কা করে সেদ্ধ দিয়ে দেবো, তাহলে লঙ্কা বাটার ঝামেলাটা থাকবে না। বেশ 7-8টা লঙ্কা দিলাম। এবারে ডালটা সেদ্ধ হোক, ডালটা সেদ্ধতে থাকুক। আর ওইদিকে কিছুটা কাটাকুটি আছে, কেটে কুটে নেওয়ার ব্যাপার আছে, সেগুলো কেটে কুটে নিয়ে দেবো তোমাদের সামনে আবার আসে। সব কিন্তু কেটে নিয়ে চলে এসছে। এর মধ্যে আছে কিন্তু কুমড়ো, আর হচ্ছে আলু, আর এই সাইডে আছে হলো এই যে চর্বি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তা কুমড়োটা দিয়ে কিন্তু আজকে কুমড়োর চপ করব, প্রথম আজকে করব কুমড়োর চপ। আমার এক ইউটিউব ফ্রেন্ডসদের ব্লগে আমি দেখেছি যে কুমড়োর চপ বানিয়েছে, সে বলেছে যে বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে। খাসির চর্বি খিচুড়িও কিন্তু এই ফার্স্টে আমি বানাবো, দুটো রান্নাই কিন্তু এই প্রথম বানানো। তা দুটো রান্নাই আজকে ইউনিক আমার কাছে, এই প্রথম কুমড়োর চপ আর এদিকে খাসির চর্বির খিচুড়ি। বারবার ঘুগনি বলতে যাচ্ছি যেহেতু ঘুগনিটা হয়। তো চলো, এদিকে তেল গরম হয়ে গেছে। ছেলেকে দেখতে পাচ্ছ, এদিকে ছেলে কিন্তু দোল খাচ্ছে, সারাদিন নিজের ইচ্ছে মতন যেরকম খুশিতে চলে। দেবো একটা পেঁয়াজ। খিচুড়িতে কিন্তু আমি পেঁয়াজ দিই না, যেহেতু আজকে খাসির চর্বিটা পড়ছে, এই কারণে পেঁয়াজটা অ্যাড করছি। আর আমার ঘরের তো প্রতিটা মানুষই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে যদি এসে দেখে যে মা খাসির চর্বি দিয়ে খিচুড়ি রান্না করেছে, মেয়ে ভীষণ খুশি হবে। এই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাতে আছে কিন্তু একটু জিরে আর আদা আর রসুন। সত্যি বলতে খিচুড়িটা আজকে এত দারুণ রান্না হয়েছিল, মুখে লেগে থাকার মতন। আর আমার ইউটিউব বন্ধুর দেখে আমি কুমড়োর চপ রান্না করেছি, আমার ঘরের বাচ্চারা বুঝতেই পারেনি যে সেটা কুমড়ো, এত আনন্দ করে তারা খেয়েছে। খিচুড়ি কিন্তু একদম রেডি এই দিয়ে, আর একদম হাঁড়ি ভরে গেছে, টুবু টুবু হয়ে যাচ্ছে।
একটু বেলা করেই করলাম আজকে রান্নাটা, কারণ কি এই মানে চর্বি দিয়ে যেহেতু খিচুড়ি বানানো, এটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগবে, তাই না? তা লাস্টে তো একটু চিনি অ্যাড করলাম, এখনো গরম মশলাটা অ্যাড করতে হবে, ঘি অ্যাড করতে হবে। এত যে হাঁড়িটা ভরে যাবে বুঝতে পারিনি। ডালটা একদম প্রপার, জানো তো, যে জিনিসটা মেন খিচুড়িতে দরকার হয় ডাল, সেই ডালটা কিন্তু একদম প্রপার আছে। ভীষণ সুন্দর হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। নাবিয়ে দেবো, নাবিয়ে এখন করব হচ্ছে কুমড়োর চপ আর আলুটা ভাজা। এই যে এই সাইডে আলুটা ভাজা করে তুলে রাখলাম, আর আলু ভাজা হয়ে গেছে, তারপর করছি কুমড়োর চপ। জানি না কেমন লাগবে গো, এই প্রথম বানাচ্ছি, টেস্ট করব আজকে। হ্যাঁ, ভালো হবে, কুমড়ো তো আর খারাপ না, কুমড়ো মিষ্টি জিনিস। আর তার সাথে আমি বেসনের ব্যাটারে দিয়েছি তোমার হচ্ছে নুন, হলুদ, হালকা মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো। তো আজকের মেনুগুলো কিন্তু কেমন লাগলো তোমাদের ইউনিক স্টাইলে? আমার কাছে তো ইউনিক, আমি ফার্স্ট রান্না করলাম। তবে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। খুন্তি হাতে নিয়ে ব্লগটা শেষ করলাম। টাটা।